তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কয়েকটি সংশোধনী এনে করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। মানুষের ভোটের অধিকার নষ্ট করতে এবং দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন করতে এই সংশোধনী বলে আদালতে দাবি করেন রিটকারীরা। এ নিয়ে আলোচনার জন্য রাজধানীর বনানী থেকে যোগ দিচ্ছেন রিটকারীদের আইনজীবী শরীফ ভুইয়া। শরীফ ভুইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রতিবেদন থেকে যেমনটি আমরা জানছিলাম সেটি সূত্র ধরে বলতে চাই যে এই যে অন্তর্বর্তী সরকার গঠন তো হয়ে গেছে, এরপরে আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এই রিট পিটিশনটি শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে নয়, এটা আমাদের পুরো সাংবিধানিক প্রক্রিয়ার সংস্কার নিয়ে। এবং আমি আজকে শুনানির পরে বলছিলাম যে পঞ্চদশ সংশোধনীর আরেকটা উল্লেখযোগ্য দিক ছিল সংবিধানের সংশোধনের ব্যাপারে ভবিষ্যৎ সংসদের উপর এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা। কারণ এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের বিরাট একটা অংশকে সংশোধন অযোগ্য করে দেয়া হয়েছে। এতে করে নতুন প্রজন্ম, এমনকি আমাদের এখনকার যে রেভলিউশনারি প্রজন্ম, তারা তো চাইবে সংবিধানে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হোক, কিন্তু পঞ্চদশ সংশোধনী সংবিধানে তাদের সেই সব আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা। কারণ পঞ্চদশ সংশোধনীর কারণে আপনি সংবিধানের অনেকগুলো জিনিস পরিবর্তন করতে পারবেন। কাজে পঞ্চদশ সংশোধনী অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার কারণে একটা বাতিল করাটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক এই সংশোধনীর, এবং এর ফলে আমাদের গণতন্ত্র, আমাদের ভোটের অধিকার দারুণভাবে বিঘ্নিত হয়েছে। কিন্তু এছাড়াও পঞ্চদশ সংশোধনী আমাদের সাংবিধানিক কাঠামোয় আরো এমন কিছু পরিবর্তন সাধন করেছে যাতে করে আমরা সাংবিধানিক শাসনের পদ্ধতির বাইরে চলে গিয়েছি। এবং এই কারণে সংবিধান সংশোধনের জন্য আসলে কি করা যেতে পারে, এবং এই সংবিধান ইস্যুতে যদি আদালতের দ্বারস্থ হতে হয় সেক্ষেত্রে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে টানাপোড়েন তৈরি হতে পারে কিনা? না, এটা নিয়ে নির্বাহী বিভাগ বিচার বিভাগের মধ্যে কোনো টানাপোড়েন এই ক্ষেত্রে তৈরি হবে বলে আমি মনে করছি না। কারণ আমরা এখন সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ার কথা বলছি, এবং সেই নতুন বাংলাদেশ গড়তে গেলে আমাদের অনেক ধরনের সংস্কার লাগবে। আমাদের প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে, এবং আমি মনে করি সবচেয়ে জরুরি হলো সংবিধানের সংস্কার করা। এবং এই সংবিধানের সংস্কার তো শুধু একটা মামলা দিয়ে হবে না, এটা অনেক কিছু জড়িত আছে। এই সাংবিধানিক সংস্কারের জন্য আমাদের অনেক উদ্যোগ নিতে হবে, সেই অনেক উদ্যোগের একটি হলো আমাদের আজকের মামলা। জনাব শরীফ ভাই, আমি সেটি আরেকটি বিষয় জানতে চাইবো যে যেটি সংবিধানের সংশোধন বলছিলেন যেটি কেবল আদালত দিয়েই সম্ভব না, এখানে আরো কিছু বিষয় রয়েছে, সেক্ষেত্রে আসলে সংসদ ছাড়া এটি কি সংশোধন করা সম্ভব কিনা? সংসদ ছাড়া অবশ্যই সংবিধান সংশোধন করা সম্ভব নয়। আপনার সংসদের মাধ্যমে সংশোধন করতে হবে, অথবা একটা সাংবিধানিক পরিষদ নির্বাচন করে তার সংশোধন করতে হবে। কিন্তু আমাদের এখনকার যে সাংবিধানিক কাঠামো, তার উপরেই আমাদের সাংবিধানিক সংস্কার এবং সংশোধন সবকিছুই তার উপর ভিত্তি করে তৈরি করতে হবে। এবং আমরা যে ধরনের সমস্যা তৈরি করেছি বারবার আমাদের সংবিধানকে ভুলভাবে সংশোধন করে, সেগুলো আমাদের সঠিক রাস্তায় আনতে হবে, এবং সেই সঠিক জায়গায় সংবিধানকে নিয়ে যাওয়ার জন্য অনেক ধরনের পদক্ষেপ দরকার। সেরকম একটি পদক্ষেপ হলো পঞ্চদশ সংশোধনীকে বাতিল ঘোষণা করা। কারণ এই পঞ্চদশ সংশোধনী আমি মনে করি শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে তা নয়, এটা ভবিষ্যৎ সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রেও একটি বড় অন্তরায়। এবং সেক্ষেত্রে জানতে চাইবো যে পঞ্চদশ সংশোধনী বাতিলের কথা যেটি বলছেন, যেহেতু সেটি প্রশ্নবিদ্ধ, কে বাতিল করতে পারেন, কিভাবে বাতিলটি হতে পারে? এটা সুপ্রিম কোর্ট এটা বাতিল করতে পারে। আমাদের দেশের সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের ব্যাখ্যার সর্বোচ্চ প্রতিষ্ঠান। সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন, এবং সুপ্রিম কোর্ট হচ্ছে সেই আইনের ব্যাখ্যা দেওয়ার সর্বোচ্চ প্রতিষ্ঠান। এবং সুপ্রিম কোর্ট যে কোনো সাংবিধানিক সংশোধন, এটা যদি সংবিধানের পরিপন্থী হয় তাহলে তাকে বাতিল ঘোষণা করতে পারে। এবং আমাদের সুপ্রিম কোর্ট অনেকগুলো সংবিধান সংশোধনীকে বাতিল ঘোষণা করেছি, এবং এর মধ্যে সব যেটু নিকট অতীতে যেগুলো হয়েছে সেগুলোর মধ্যে ত্রয়োদশ সংশোধনী বাতিল, ষোড়শ সংশোধনী। খুব ছোট করে জানতে চাইবো যে সেক্ষেত্রে কি নতুন আইন সংসদ ছাড়া করা সম্ভব কিনা?
নতুন আইন অবশ্যই সংসদ ছাড়া করা সম্ভব না। তো এখন যেটা হবে, যদি সুপ্রিম কোর্ট পঞ্চদশ সংশোধনী বাতিল ঘোষণা করে, তাহলে আমরা পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যাব এবং সেটির আলোকেই তখন সিদ্ধান্তগুলো নিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি শরীফ ভাই আপনাকে আমাদের সাথে আলোচনায় অংশ নেবার জন্য।